তো সংসারটা তখন আমাকে দেখতে হতো। আচ্ছা, বাবা তখন বেঁচে ছিলেন? বাবা বাবা, বেঁচে ছিল। আচ্ছা, বাবা বাইরে বাইরে গানের জন্য ঘুরতেন বলে আপনি সংসার দেখতেন। সংসার দেখতে হতো। মধুবনীর কাছে যাব, হাওড়ারে খেলবেন মধুবনী। ভারতনাট্যম ডান্সার, দাদাগিরিতে আগেও এসছে, জিতেওছে। দাদাগিরির স্পেশাল শোয়ের একজন জাজ, ডান্স বাংলা ডান্সের জাজ, তাই তো? কত রানের প্রশ্ন করবো? 6 রান। রেগুলার প্রোগ্রাম করা হয়, চর্চা তো করাই হয় চর্চা করা হয় ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে। মধুবনীর প্রশ্ন, সাথাইকা অর্থাৎ নায়ক, কাথি অর্থাৎ খলনায়ক, মিনুক্কু অর্থাৎ নায়িকা, এই বিশেষ শব্দগুলি ভারতীয় কোন শাস্ত্রীয় নৃত্যে পাওয়া যায়? এ মোহিনীঅট্টম, বি কথাকলি, সি ওড়িশি, ডি মণিপুর। কথাকলি। ফুল অ্যান্ড ফাইনাল? কেউ চ্যালেঞ্জ করবে? উনি যেরকম কনফিডেন্টলি উত্তর দিলেন, অ্যাবসলিউটলি রাইট, কথাকলি। 6 পয়েন্ট। কথাকলি নাচটা করা হয় না তো, কমপ্লিটলি ভারতনাট্যম। 6 পয়েন্ট। দার্জিলিংয়ে খেলছেন আমাদের আরেকজন বিখ্যাত মানুষ, এখানে সবচেয়ে সিনিয়র, পূর্ণদাস বাউল। আমরা গান শুনবো পরে, আগে জানবো যে জন্ম কোথায়? আমার জন্ম হচ্ছে বীরভূম। বীরভূমে? হ্যাঁ, বীরভূমে। এবং সারা জীবনটা মানে খেলা দেখতে আমার ভালো লাগে, তার জন্য যেখানে তোমার খেলা হয় আমি আগে দেখি। গান শুরু প্রথম কোন বয়সে? আমি 5 বছর বয়স থেকে গান ধরেছি, আমার মা ধরে দিয়েছে, তার থেকেই আমি শুরু করেছি। তার কারণে আমার বাবা সারা জীবনে গান করেছেন। খ্যাপা নবনী দাস, যিনি রবীন্দ্রনাথের খ্যাপা বাউল, তো তিনি তার সঙ্গে ঘুরতেন, তারপরে সাধনা করতেন। এই করতে করতে আর সংসার কিছু দেখতো না, তো সংসারটা তখন আমাকে দেখতে হতো। আচ্ছা, বাবা তখন বেঁচে ছিলেন? বাবা বেঁচে বাবা, ছিল। আচ্ছা, বাবা বাইরে বাইরে গানের জন্য ঘুরতেন বলে আপনি সংসার দেখতেন। সংসার দেখতে হতো, আর তারপরে ও সাধনা করতো। সাধনাটাই হচ্ছে ওনার আসল। বাউলদের সাধনা ছাড়া অন্য কোনো কিছু। বাবাকে দেখি কি বাউল গান? সাধনাটা দেখে আমার খুব ভালো লেগেছে, যে সাধনাটা করতে গেলে এই বাউল গান গাইতে হয়, শুধু বাউল গান গাইলে হয় না। সেই জন্য ওই সাধনাটা করেছি আর ওই গান করেছি। আর যখনই গ্রামে গ্রামে যেতাম, তো তখন ওই একটা গান মায়ের কাছে শিখে নিলাম, মা আমায় শিখিয়ে দিয়েছিল। মোরনা মাগো ধরি তোমার শ্রীচরণে, মা মোলে মা মেলে না মা, খুঁজিলে মা ত্রিভুবনে। এই গান শুনে আমার ঝোলা ভর্তি হয়ে যেত, আমি ওই নিয়ে আসতাম, খুব খুশি মনে আমার সংসার চলত। ভারতবর্ষে বাইরেও তো যা হয়। ভারতবর্ষে আমি 150টা দেশ ঘুরেছি। বাবা, 150টা দেশ! এত সময় পেলেন কোথায়? এই তো আমি যখন আসি 62-তে শুরু করেছি, মস্কো, তাশকেন্ট, রোমানিয়া, ফিনল্যান্ড বিশ্ব যুব উৎসবে। তারপর থেকেই আমেরিকার ডাক এলো। সে হলো অ্যালেন গিসবার্গ, সে তখন এসেছিল বাবার কাছে, বাবার শিষ্য ছিল। তো তখন সে অ্যালেন গিসবার্গ তো কবি, একজন কবি ছিল। তিনি আমার বাবার কাছ থেকে এসে বাউল গান শিখেছিলেন এবং সাধনা। সেই সাধনা করতে, বাবার কি নাম? বাবার নাম হচ্ছে নবনী দাস খ্যাপা বাউল। খ্যাপা কেন? খ্যাপা বাউল মানে এটা হচ্ছে উপাধি রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া, এবং রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গানের সুর আমার বাবার কাছ থেকে নিয়েছে। যেমন তোর ডাক শুনে তো না একলা চলো, একলা চলো, একলা চলো রে, এই যে সুরটা, এই সুরটা হচ্ছে আমার বাবার সুর। এবং গানটা হচ্ছে হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই রে। তো এটা একবার গাওয়া যাবে? আমি গাইতে পারি। হ্যাঁ, প্লিজ। হরি নাম দিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে।
হ্যাঁ। এখন বয়স কত? এখন আমার হচ্ছে 81, দোল পূর্ণিমায় 82 পর্ব। এখনো পারফরমেন্স করা হয় বিভিন্ন জায়গায়? হ্যাঁ, এখন আমি গান করেই কিছুদিন আগে আমি চায়না করে এলাম। চায়নার 4টে ফেস্টিভ্যাল ছিল, খুব বড় ফেস্টিভ্যাল। সেই বড় ফেস্টিভ্যালে আমি করে আসি। বাইরে যত বড় বড় ফেস্টিভ্যালগুলো হয় সব জায়গা থেকেই আমার গান। সবচেয়ে কোন দেশ ভালো লেগেছে? আমার আমেরিকা তো খুব ভালো লেগেছে, চায়না, সব যেখানেই গেছি সবটাই তার নিজস্ব একটা রূপ আছে, সেই জন্য সব দেশটাই ভালো। কিন্তু সবচেয়ে ভালো দেশ হচ্ছে আমার ভারতবর্ষ। ভারতবর্ষ। 6 রানের প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ, নিশ্চয়। প্রশ্ন: দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ভিক্ষান্ন সংগ্রহ করাকে মাধুকরী বলা হয়। কমপক্ষে কতগুলি দুয়ারে ভিক্ষা করলে সেটিকে মাধুকরী বলা হয়? আবার 4টে অপশন: 3টি, 5টি, 7টি, 9টি। 7টা ঘরে বেড়ালে মাধুকরী করা হয়। এইটাই হচ্ছে আমাদের গুরুদত্ত জিনিস। এটা 7টা বাড়ি বেড়াতে হবে, তার বেশি বেড়াবে না, এতেই হয়ে যাবে এবং সেইটাতেই আমাদের পরিপূর্ণ হয়। মানে আপনি বলছেন 7টা? 7 দুয়ারে ভিক্ষা করলে সেটিকে মাধুকরী বলা হয়। মাধুকরী বলা হয়। কেউ চ্যালেঞ্জ করবে? বিয়ন্ড এভরিওয়ান। একদম ঠিক, অ্যাবসলিউটলি কারেক্ট। 7টি, 7, 6 পয়েন্ট। ডক্টর মধুমন্তী মৈত্র প্রফেশনালি কি ডক্টর? না, এটা ডক্টরেট। ডক্টরেট, পিএইচডি। কত রানের প্রশ্ন করবো? 6 রানের প্রশ্ন। ভারতীয় মহিলাদের প্রথাগত পোশাক হলো শাড়ি। এই শাড়ি এবং ব্লাউজের নামকরণ হয়েছে 2 বিখ্যাত রাজবংশের নামানুসারে। রাজবংশ দুটির নাম কি? অপশন এ মৌর্য গুপ্ত, অপশন বি শুঙ্গ ও কুষাণ, অপশন সি চোল ও পল্লব, আর ফাইনালি নন্দ সেন। নন্দ ও সেন। একেবারে গেস ওয়ার্কে যেতে হবে, হ্যাঁ, কেননা আই হ্যাভ নো ক্লু, সত্যি কথা বলতে কি। একটু ভালো করে পড়লে, ভাবলে, কমন সেন্স ইউজ করলে কিন্তু পাওয়া যাবে। পাওয়া যাওয়া উচিত। আচ্ছা, আমার মানে কমন সেন্স কিনা জানি না, 6 সেন্স বলছে চোল পল্লব। নবো? আর কিছু মনে হচ্ছে না, না। ফুলন ফান। কেউ চ্যালেঞ্জ করবে? মোটামুটি ঠিকই আছে। উনি ঠিক আছেন। চোল আর পল্লব সঠিক উত্তর। চোল আর পল্লব। 6 পয়েন্ট। ও রিয়েলি? চলি থেকে চোল চোল, আর হ্যাঁ। পল্লু থেকে পল্লব। হ্যাঁ, এক্স্যাক্টলি। 6 পয়েন্টস। থ্যাংক ইউ।